সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে আর ভোরের দিকেও বেশ ভালো মতোই বৃষ্টি হয়েছে। আকাশ এখনও পুরো কালো করে আছে, আবার বৃষ্টি আসবে। এমনিতেও যদিও ফোরকাস্ট রয়েছে যে অলরেডি সারাদিন এখন 2-1 দিন টানার বৃষ্টিপাত হবে। আর আজকে অনেক কটা প্ল্যান আছে, দেখা যাক, ওয়েদারের ওপর সবটা ডিপেন্ড করছে। যদি ঠিকঠাকভাবে সব কটা প্ল্যান সাকসেসফুল হয় তাহলে তো খুবই ভালো। তো চলো, হোপ ফর দ্য বেস্ট। আর এমনিতেও এরকম ভিডিও খুব একটা আমার দেওয়া হয় না, জানি না এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে কি না। সবসময় তো ডিআইওয়াই ক্রাফট, তারপরে হ্যান্ডমেড এই ধরনের জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এরকম ভিডিও খুব একটা শেয়ার করি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না। গুড মর্নিং। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে এটা একটা রুম মেকওভার ভিডিও। তো ডিপ ক্লিনিং করবো, তার সাথে মেকওভার কিছু চেঞ্জ করব, কিছু জিনিস আছে যেগুলো ডিসকার্ড করার প্রয়োজন মনে হচ্ছে আমার। সারাদিন আজকে কি করছি, কোথায় যাচ্ছি, সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে সমস্ত জিনিসপত্রগুলোকে নামিয়েছি আর সেগুলোকে আমাকে এখন ডাস্টিং করতে হবে। তো দেখো, এটা হচ্ছে আমার পুরো রুমটা, পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই অ্যাকচুয়ালি এরকম ভিডিও যে শেয়ার করবো ফার্স্ট টাইমই ভাবিনি, নয়তো গতকাল যখন আমি জিনিসপত্র নামাচ্ছিলাম, ঘর খালি করছিলাম, তখনও কিছু ক্লিপস নিয়ে রাখতাম। বাট পরে মনে হলো যে সেই যখন নতুন করে রুমটা মেকওভার করবোই তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে রাখি, আমার কাছে মেমোরিজ হিসেবে থাকবে। আর ইনফ্যাক্ট ভালোও লাগবে, হয়তো একটু অন্য ধরনের ভিডিও হবে। আর এদিকে দেখো কত ধুলো পড়ে গেছে, এগুলোকে সব ক্লিন করতে হবে। এখন এমনিতেও সময় নেই, আমাকে রেডি হতে হবে। তো চলো, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর কোথায় যাবো এনি গেস, যাবো হচ্ছে শ্যামসুন্দরী মায়ের কাছে। এমনি তো আজ ফলহারিণী অমাবস্যা, বেশ ভালো একটা দিন। অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। দেখো বৃষ্টি পড়ছে অলরেডি, তার জন্য এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর খুব বেশি দূরেও নয়, কাছাকাছি, কারণ আগে এটা মানিকতলায় ছিল আর এখন এসে গেছে মুকুন্দপুরে। তো খুবই কাছে চলে এসেছে, মানে বাড়ি থেকে খুবই কাছে। আমরা পৌঁছে গেছি। দেখো আরও অনেক সকাল থেকে সবাই চলে এসেছে, লাইনও পড়ে গেছে অনেকটা। আমরা বেশ কিছু জিনিস আমাদের ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর এখান থেকে ফুল আরও যা টুকটাক সেগুলো কেনাকাটা করব। এখানে কিন্তু দেবীমাকে ক্যাডবেরির ফ্রুটি দেওয়া হয়, কারণ দেবীমা যেহেতু এখানে ছোট্ট বালিকা কিশোরী রূপে পূজিত হন, তাই জন্য এগুলো কিন্তু দেবীমার খুব ফেভারিট। এখানে তো সবাই তাই বলে। মোটামুটি বেশ ভালোই লাইন রয়েছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে থেকে থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক। অনেকটা লাইন দেওয়ার পর ফার্স্ট টাইম দর্শন করছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি ফার্স্ট টাইম দর্শন করছি। তো চলো তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও। আর এত ভালো একটা দিনে সকাল সকাল এরমভাবে দিনটাকে শুরু করলাম। তো চলো বাড়িতে যাওয়া যাক, এখন অনেকটা বেলা হয়ে এসছে। ওইদিকে যা, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো ফার্স্টে লাঞ্চ তৈরি করবো, লাঞ্চটা করে দেন যাবো মেন কাছে। আজকে এই লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চটা একদম অন্যরকম, কুইক একটা ইজি লাঞ্চ আর হেলদি রেসিপি। আমি এখানে কিছু অনিয়ন, গার্লিক, জিঞ্জার, গ্রিন চিলি, টমেটো, এগুলোকে খুব ভালো করে চপড করে এখানে রেখেছিলাম। এপাশে রয়েছে গ্রেট করা মাশরুম, গ্রেট করা ক্যারট, বিনস, গ্রিন পিস, আর এপাশে হচ্ছে কটেজ চিজ। এটা কিন্তু লো ফ্যাট পনির, এটাকেও কিন্তু খুব ভালো করে গ্রেট করে আমি রেখেছি। আর এদিকে কিছু আছে স্প্রিং অনিয়ন, আর আরও কিছু ভেজিস যেমন ক্যাবেজ, বেল পেপার্স, কোরিয়েন্ডার। চলো এবার রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি একটা ব্রাউন রাইস পেপার আর কিছু চিজ কিউব। ভেজিসগুলোকে ফার্স্টে নর্মালি কুক করে নিয়েছি ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে। খুব বেশি কুক হবে না, কারণ কি আমি ক্রাঞ্চিনেসটা বেশি পছন্দ করি। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার ভেজিসগুলো কমপ্লিট হয়ে গেছিলো তৈরি করা। এবার দেখো এরকম একটা রাইস পেপারকে আমি 4টে টুকরো করে নিয়েছি, আর সেগুলোকে কিন্তু আমি একটা একটা করে জলে ভেজাবো আর একটা একটা করে কাজ করবো। একসাথে সবকটা জলে ভেজালে কিন্তু এগুলো খুবই নরম হয়ে যেতে পারে। বেশিক্ষণ না, জাস্ট 3 থেকে 4 সেকেন্ড আমি জলেটাকে ডিপ করব, আর তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো করব। তো রাইস পেপারটা ডিপ করে নেওয়ার পর ভেতরে আমি এই ভেজিসগুলোকে স্টাফ করে দিচ্ছি, আর ওপর থেকে জাস্ট একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো এগুলো দিয়ে দিচ্ছি, আর চিজটাকে দিয়ে দিচ্ছি গ্রেট করে। এরপর কিন্তু চারধার থেকে এটা খুব ভালো করে মুড়ে নেবো। দেখো রাইস পেপারগুলো কিন্তু ভেজানোর পরে ভীষণই নরম আর স্টিকি হয়ে যায়। এটা যে ডিশের ওপর রাখবে তোমরা, মানে যেটার মধ্যে স্টিম করবে, সেটা কিন্তু ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নিতে হবে। দেন স্টিম করবে 5 থেকে 6 মিনিট, ব্যাস। তারপরে হালকা একটু ঠান্ডা হতে দিয়ে সার্ভ করো গরম গরম, খুবই সুন্দর খেতে লাগে।
এপাশে দেখো আমি আরেকটা কিন্তু সিজনিং ডিপ তৈরি করে নিয়েছিলাম, বেশি কিছু না, সোয়া সস, ভিনিগার, চিলি সস আর হচ্ছে সিজনিং অরিগানো হার্বস আর তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে আর জাস্ট একটু সাদা তিল আমি এখানে ইউজ করেছি আর স্প্রিং অনিয়ন দিয়েছি। আর সেরকম কিছু না, এটা নর্মালি রেডি। এটাকে সাইডে রেখে দেবো। ডিমসামগুলোকে নামিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিচ্ছি আর দেন একটু ঠান্ডা হতে দিয়ে আমি এটা সার্ভ করবো। তার সাথে আমি অলরেডি মোমো চাটনি মানে সিজুয়ান যে চাটনি সেটা তৈরি করে রেখেছিলাম আগে, আর স্যুপটাও ছিল জাস্ট ক্লিয়ার স্যুপ আমি তৈরি করে নিয়েছিলাম। দেন এটা একসাথে সার্ভ করছি। লাঞ্চ কমপ্লিট। আর এদিকে বাইরের ওয়েদার দেখো আবার একদম 1 সেকেন্ডে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার ওয়েদার থেকে দেন আবার ক্লাউডি ওয়েদার, মানে জাস্ট নিমেষের মধ্যে একবার এক্ষুনি এরকম একটা ওয়েদার আবার পরক্ষণে আরেকটা ওয়েদার। এই ওয়েদারে মেনলি কিন্তু শরীর খারাপ করে যাওয়াটা মানে খুব ন্যাচারাল ব্যাপার। আজকে এই ওয়েদারটার জন্য কিন্তু একদিকে ভালোই হয়েছে, গরম সেরকম খুব একটা বেশি নেই আর তার মধ্যে বেশ একটা শান্ত ব্যাপার রয়েছে। চলো অনেকটাই লেট হয়ে গেছে, আর লেট করবো না, সোজা কাজে যাওয়া যাক। নিচের ঘরে দেখো এইসব আমার জিনিসপত্র এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে একদম যা হোক করে এটা পড়েছিল, এগুলোকে সব এক জায়গায় কালেক্ট করেছি। এগুলোকে নিয়ে যাব আমি আমার ওপরের রুমে। আর এপাশে বোনের ঘরে আমার যত জামা কাপড় ছিল সব টেনে ওদিকে সরিয়ে দিয়েছি, সব পরে গোছাবো, আগে ক্লিনিং। এখানে একটা ফ্রেম ছিল যেটাকে আমি খুলে নিচ্ছি কারণ এটার প্লেসটা আমি চেঞ্জ করব। এই দেখো বলছিলাম না যে কালকে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়েছিলাম, এখানে দেখো যে জিনিসগুলো নামিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই কিছুটা। দেখো এখানে কিছুটা রয়েছে, আর এপাশের বক্সটায় দেখো এখানে কয়েকটা জিনিসপত্র রয়েছে, আর বড় বক্সটার মধ্যে মেনলি বেশিরভাগ জিনিসগুলো রয়েছে যেটা আমি আর খুলে দেখাচ্ছি না। পুরো দেখো কিরমভাবে ধুলোগুলো পড়েছে, মানে এটা ঘষে ঘষে উঠছে না, এতদিন ধরে রয়েছে। বেসিক্যালি করি কিন্তু ওপর ওপর করা হয়, এত ডিপ ক্লিন করা হয় না, তো লিটারেলি এগুলো উঠছে না। তো এগুলো করবো, তার সাথে এটা স্প্রে করে করে এগুলোকে তুলতে হবে। তো এগুলো ওই যে ডেস্ক ক্লিনার বা যে সমস্ত ক্লিনারগুলো থাকে না সেগুলো দিয়ে স্প্রে করে করে তুলছি। আমার কাছে মোবাইল ক্লিনার ছিল, আমি সেটাতেই করছি, পরে একটা কলই নিয়ে নেবো। চলো পুরো রুমটাকেই আমাকে এখন ডাস্টিং করতে হবে, তোমরা দেখতে থাকো। এমনি তো ভীষণই ভীষণই টায়ার্ড, তো কতটা কি করবো জানি না, সো কিপ ওয়াচিং। আপাতত অনেকটাই কাজ এগিয়েছে, আজ এতটুকুই করব, কারণ আবার বিকালে একটু বেরোবো ভাবছি, কিছু কেনাকাটা টুকটাক করব যেগুলো রুমের জন্য দরকার। তো এখন একটু রেস্ট নিয়ে নেব।
দেখো নিচে ও এখানে ঘুমাচ্ছিল, আমাকে দেখে লিটারালি ওর ঘুমটা বেচারা ভেঙে গেল। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। সো ফাইনালি যাচ্ছি শপিংয়ে, দেখা যাক কী কী পাই। তো জানি না কি পাবো, বাট স্টিল দেখি, চলো যাওয়া যাক। বিকালের ওয়েদারটা দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা একটা গুমোট ব্যাপার রয়েছে, থমথমে আকাশ, আর তার সাথে এই ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো লাগছে। সো চলো এখন যাচ্ছি একটু মার্কেটে। স্টেশন চলে এসেছি, এখন যাব ডেস্টিনেশন। বেশ কয়েকটা জিনিস কিনেছি, যেগুলো মেনলি চাইছি সেরকম কিছু পাচ্ছি না। আর এখন তো চারিদিকে সেল চলছে, কিন্তু আমি পছন্দ মতো কিছু ঠিক করে সেরকম পাচ্ছি না। আমার মনে হচ্ছে সেই অনলাইন গিয়েই পরে দেখতে হবে। তো যাই হোক, টুকটাক আরও কয়েকটা জিনিস দেখছিলাম। চলো রাত হয়ে যাচ্ছে, এবার বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফিরে যাওয়ার আগে একটা ফ্লাওয়ার শপ চলে এসেছিলাম সামনে, আর দেখো ফুল কার না ভালো লাগে। এখান থেকে সানফ্লাওয়ারের এই বাঞ্চটা নিয়ে নিয়েছিলাম। কিছুই না, মাঝে মধ্যে বেশ ভালোই লাগে এরকম সেল ছোট ছোট রিফ্রেশমেন্টগুলো। তো ফাইনালি আমি আমার লোকেশনে চলে এসেছি। এখান থেকে আমি এই যে ফটোটা দেখো, এটাকে আমি ফ্রেম করাতে দিচ্ছি। এটা কিন্তু কেনা পিকচার নয়, এটা আমি অ্যাকচুয়ালি অনলাইনে কাস্টমাইজ করেছিলাম। দেন এটাকে সিম্পল একটা A4 সাইজের কালার ফটো প্রিন্ট করিয়ে নিয়েছিলাম। একদম নর্মাল একটা গোল্ডেন ফ্রেম চুজ করেছি। এটা আমাকে দেবে 2 থেকে 3 দিন পর। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। যদি এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এরকম ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা আমাকে কমেন্টে জানিও। নেক্সট পার্টটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার শেয়ার করবো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড বাই।